সিরিয়ালে ছিলাম, আমরা কেউ তেল পাইনি। আমি কি করবো বলেন, আমি দুদিন দোকানে যেতে পারিনি ভাই। সবকটা পাম্পের সামনে 1.5 মাইল 2 মাইল 3 মাইল কে লম্বা কেন এত তেল নেবার এত হিড়িকি? ওই বিষয়ে যুদ্ধ হচ্ছে, ওই বিষয়ে যুদ্ধ করে তেলের সংকট নেই বাংলাদেশে। বারবার বাংলাদেশ গভর্নমেন্ট বলছে তারা দিয়া যে ফুয়েল কার্ডের ব্যাপারে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে ফুয়েল কার্ড কি হবে। এটা আসলে এমন একটা সিস্টেম আমরা চিন্তা ভাবনা করছি। সাতক্ষীরায় তেলের হাহাকার, রাস্তায় লম্বা লাইন আর খোলা বাজারে তেলের দাম আগুন। তেল কি আমদানি নির্ভর নাকি উত্তোলন হয়, এই প্রশ্ন জনমনে। সরকার বলছে তেলের কোনো সংকট নেই, তাহলে এই লম্বা লাইনগুলো কি জন্য? তেল কি আসলেই মানুষ বাড়িতে রিজার্ভ করছে? আর করলেও সেটা কতটা যে তেলের এত সংকট পড়বে? এটা কি সত্যি হরমুজ প্রণালীর প্রভাব নাকি পুরোটা কৃত্রিম সংকট? মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বাংলাদেশ যেহেতু আমদানি নির্ভর দেশ, তাই স্বাভাবিকভাবে এর একটা প্রভাব পড়েছে। কিন্তু সরকার বলছে দেশে তেলের কোনো ঘাটতি নেই, মজুতও যথেষ্ট। তাহলে সমস্যা কোথায়? মাঠের চিত্র বলছে ভিন্ন কথা। পাম্পগুলোতে লম্বা লাইন, দিনের কোনো একটা সময় সীমিত পরিমাণে মিলছে তেল, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল মিলছে না। পাম্প মালিকদের দাবি ডিপো থেকে পর্যাপ্ত তেল আসছে না। এর সঙ্গে যোগ হয়েছে মানুষের আতঙ্ক, যে যত পারছে তেল মজুত করার চেষ্টা করছে। ফলে তৈরি হয়েছে এক বিশাল চাপ। অন্যদিকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় পাচার ঠেকাতে কঠোর নজরদারি চলছে। খোলা বাজারে বাড়তি দামে তেল বিক্রি করছে অনেকে, যেখানে 300 থেকে 600 টাকাও বিক্রি হচ্ছে প্রতি লিটার। মাইল 2 মাইল 3 মাইল কে লম্বা কেন এত তেল নেবার এত হিড়িকি? গাড়ি এখানে রেখে নিয়ম অনুযায়ী লাইন মেনে আমরা তেল নিচ্ছি। ঠিক মতো সিরিয়াল 1 কিলোমিটার হয়েছে, আমরা কেউ তেল পাইনি, কিন্তু পরে যারা আসছে প্রত্যেকে তেল পাইছে, এখান থেকে ঢুকছে। আজকে সিস্টেম ঠিক আছে, ট্যাঙ্কি ফুল করে দিতে হবে এমন না, কিন্তু ব্যবস্থাপনাটা ভালো। খোলা বাজারে 300 টাকা থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। এই বিষয়ে প্রশাসনের তদারকি থাকলেও এই রাঘব বলদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাছাড়া তেলের সংকট, সরকার বলছে তেলের সংকট নেই, তবু আমরা পাম্পগুলোতে দেখছি দীর্ঘ লাইন। সব মিলিয়ে বলা যায় এটা শুধু আন্তর্জাতিক সংকট না, আবার পুরোটা কৃত্রিমও না, বরং ভয়, সরবরাহ ঘাটতি আর সিন্ডিকেট, এই তিনের মিলিত ফলেই সাতক্ষীরায় তৈরি হয়েছে এই জ্বালানি সংকট। এখন প্রশ্ন, কখন স্বাভাবিক হবে পরিস্থিতি? জেলা প্রশাসন বলছে গত বছরের এই সময় তেলের যে সরবরাহ এবং বর্তমান সময়ের যে তেলের সরবরাহ, এটা খুব একটা পার্থক্য নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষের মধ্যে অতিরিক্ত তেল মজুত করার জন্য একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, বা এগুলো কালো বাজারে বিক্রি করার পায়তারাও হচ্ছে এবং অনেক জায়গায় হচ্ছে বলে আমরা অভিযোগও পাচ্ছি। তো এইটা রোধ করার জন্য একই ব্যক্তি যাতে বিভিন্ন পাম্প ঘুরে ঘুরে তেল নিতে না পারে, সেজন্য আমরা আমাদের যে অভিযান, সেই অভিযানের অংশ হিসাবে প্রথমত হচ্ছে তেল পাম্পগুলোতে বিভিন্ন ব্যানার দেওয়া, যাতে কেউ অতিরিক্ত তেল মজুত না করে। যে ফুয়েল কার্ডের ব্যাপারে অনেকে বিভ্রান্ত হচ্ছে যে ফুয়েল কার্ড কি হবে। এটা আসলে এমন একটা সিস্টেম আমরা চিন্তা ভাবনা করছি যে একই ব্যক্তি যাতে একটি দিনে তার নির্দিষ্ট যে তেল লাগবে সেটা একটি পাম্প থেকে সেটি নিতে পারে। সুন্দর করে লিখেও দিয়েন, আপনি লিখেও দিয়েন যে এগুলো নিয়ে বিভ্রান্ত না ছড়ানোর জন্য, বরং যে ব্যক্তিটি তেল নেবে তার প্রয়োজন যেটুকু সেটুকু তেল নিক। তার হচ্ছে যে বৈধ যে কাগজপত্রগুলো রয়েছে মোটরসাইকেলের, সেগুলো তার সাথে রাখো, তাহলে কোনো সমস্যাই হবে না। আসলে আপনি কি মনে করেন, সাতক্ষীরা সহ সারা দেশে কৃত্রিম তেল সংকট তৈরি হয়েছে নাকি হরমুজ প্রণালীর প্রভাব পড়েছে?